মা প্রদীপ বানাচ্ছে, ছোটন পাশে বসে বসে মাকে একটু সাহায্য করে দিচ্ছে। সে মাটি নিয়ে গোল 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 করে গুলির মতো তৈরি করে দিচ্ছে। মা সেগুলো দিয়ে প্রদীপ তৈরি করছে। ছোটনও চেষ্টা করেছে কয়েকটা প্রদীপ বানানোর, কিন্তু তার প্রদীপগুলো দেখে নিজের আর কিছুতেই পছন্দ হচ্ছে না। মা অনেকবারই বলেছে, বাহ খুব সুন্দর হয়েছে, তো খুব সুন্দর প্রদীপ বানাতে পারিস, কিন্তু তাতে ছোটনের মন ভরে না, কেননা মায়ের মতো অত সুন্দর প্রদীপ ছোটন বানাতে পারছিল না। তাই সে প্রদীপ বানানো বন্ধ করে মাকে গুলি তৈরি করে দিচ্ছে, আর সেগুলো দিয়েই মা প্রদীপ তৈরি করছে। ছোটন মাটি নিয়ে গোল করতে করতে মাকে জিজ্ঞাসা করলো, মা তুমি আজ প্রদীপ বানাচ্ছ কেন? মা তখন বলল, আজ যে ভূত চতুর্দশী, ঘরের চারিদিকে প্রদীপ দিতে হয়, না হলে ভূত সব ঘরের ভেতরে ঢুকে যাবে। ছোটন শুনে একটু ভয়ই পেয়ে গেল। এমন সময় বাইরে বাবার গলার আওয়াজ, ছোটন কই রে বাবা, এদিকে আয়। ছোটন সাথে সাথে হাতের গুলিটা রেখে কাদামাটি হাত নিয়েই বাইরে ছুটে যায়। মা পিছন থেকে চেঁচিয়ে বলে, ওরে হাতটা তো ধুয়ে যা। ছোটন বলে, পরে ধোবো। এক দৌড়ে সে বাবার কাছে যায়, গিয়ে বলে, বাবা বাজি এনেছো? বাবা বলে, হ্যাঁ রে, এই দেখ কত বাজি এনেছি। সে ছোটনের হাতে একটা প্যাকেট ধরিয়ে দেয়। ছোটন দেখে, বাহ অনেকগুলো বাজি। মুখে তখন কত হাসি, বাবা বাজি এনেছে, সন্ধ্যাবেলায় বাজি পোড়াবে, খুব আনন্দ পেল। সব বাজিগুলো এক এক করে বার করে ছোটন দেখতে থাকলো। ঠাকুমা তখন চেঁচিয়ে বলল, ওরে ছোটন, বাজিগুলো একটু ছাদে রোদ্রে দিয়ে আয়, না হলে ভালো ফুটবে না কিন্তু দাদা ভাই। ছোটন তখন বাজিগুলো নিয়ে রোদ্রে মেলতে যায়। রোদ্রে মেলে আর মনে মনে ভাবে, ইস আজকে যদি বল্টু থাকতো কত ভালো হতো, একা একা কি বাজি পোড়ানো যায়? ও কেন আজ মামা বাড়ি যেতে গেল? অন্য সময় গেলে কি হতো না, কত মজা করে বাজি পোড়াতাম। ছোটন এগুলোই বিড়বিড় করে বলছে আর বাজি মেলছে। তার বাজি মেলা হয়ে গেলে আবার ভালো করে সব বাজিগুলো দেখে নিল। দেখে নিয়ে সে নিচে নেমে এলো। দুপুর বেলায় ছোটন ঠাকুমা, বাবা, মা সবার সাথে খেতে বসলো। মা থালার পাশে একটু 14 শাক দিল। দেখেই ছোটন বললে, এটা কি মা? মা তখন বললো, এটা 14 শাক। ছোটন একটু মুখটা কাচুমাচু করে বলে, আমি খাবো না মা, শাক খেতে আমার একদম ভালো লাগে না। ঠাকুমা তখন পাশ থেকে বলে, দাদা ভাই ওটা খেয়ে নাও, আজ যে ভূত চতুর্দশী, 14 শাক যদি না খাও তোমাকে কিন্তু ভূতে ধরবে। ছোটন তবুও বলে, আমি কিছুতেই খাবো না, মা তুমি তুলে নাও। ছোটনের মা তখন শাকটা তুলে নেয়। বিকাল বেলায় ছোটন ঠাকুমার হাত ধরে একটু পুজো প্যান্ডেলে গেল। গিয়ে দেখে অনেক ছেলে মেয়ে খেলছে, সেও একটু খেলা শুরু করলো তাদের সাথে। খেলতে খেলতে প্রায় সন্ধ্যা হব হব এরকম সময় ঠাকুমা বলে, কিরে দাদা ভাই আর কতক্ষণ খেলবি? সন্ধ্যা যে হয়ে আসছে, বাড়ি যেতে হবে না? ছোটনের তখন মনে পড়ে, এই রে ছাদে যে বাজি নাড়া আছে, ও ঠাকুমা তাড়াতাড়ি চলো, বাজি নাড়া আছে, সব ঠান্ডা হয়ে যাবে। এই বলে সে ঠাকুমার সাথে বাড়ি আসে। ছোটন বাড়িতে গিয়েই আগে এক ছুটে ছাদে চলে যায়, গিয়ে তার বাজিগুলো গোছাতে থাকে। এমন সময় ছোটন একটা গলার আওয়াজ পায়, কিরে ছোটন, বাজিগুলো সব নিয়ে যাবি? ছোটন তাড়াতাড়ি করে পেছন ঘুরে চারিদিকে দেখতে থাকে। সে দেখে তাদের নিচ থেকে একটা বেড়ে ওঠা নিম গাছ তাদের ছাদের এক কোনায় ডালপালা ছড়িয়ে আছে, তারই তলায় বল্টু দাঁড়িয়ে আছে। ছোটন তখন জিজ্ঞাসা করে, কিরে বল্টু, তুই মামা বাড়ি যাসনি? বল্টু তখন উত্তর দেয়, না রে ছোটন, যাওয়া হয়নি। ছোটন এই কথা শুনে খুব আনন্দ পায়। সে বলে, ভালো করেছিস, চল এই যে বাজিগুলো নিয়ে আমরা নিচে যাই, এক্ষুনি পোড়াবো, দুজনে মিলে সব বাজি পোড়াবো। বল্টু তখন বলে, না রে ছোটন, বাজিতে আমার ভীষণ ভয়, বাজি আমি পোড়াতে পারবো না। ছোটন এই কথা শুনে একটু অবাকই হয়। সে বলে, তুই যে পটকা বাজি, লঙ্কা বাজি এগুলো পোড়াতে ভীষণ ভালোবাসিস, চল বল্টু নিচে যাই। ততক্ষণে ছোটনের সব বাজি গোছানো হয়ে গেছে। সে তখন বল্টুকে আবার ডাকলো, বল্টু চল চল নিচে যাই। বল্টু তখন বলল, তুই যা, আমি আসছি। এই কথা শুনে ছোটন প্যাকেটটা হাতে নিয়ে বলল, আয় আমার পেছনে। এই বলে ছোটন নিচে নেমে চলে গেল। নিচে গিয়ে ছোটন পেছনে ঘুরে দেখে বল্টু নেই। সে তখন ছাদের দিকে তাকিয়ে আবার ডাকতে শুরু করে, কিরে বল্টু আয়, বাজি পোড়াবো না দুজনে, আয়, এ বল্টু বল্টু। মা বাইরে বসে প্রদীপের সলতে পাকাচ্ছিল। মা তার ডাক শুনে বলল, কিরে ছোটন, তুই কাকে ডাকছিস? ছোটন তখন বলে, মা ছাদে বল্টু আছে, আসছে না, কিরে বল্টু আয়। মা এই কথা শুনে একটু অবাকই হলো। সে তখন ছোটনকে বলল, আরে বল্টু কোথায়, ওরা যে মামা বাড়ি গেছে। ছোটন বলল, না মা, বল্টু একটু আগে আমার সাথে কথা বললো, আমি বাজি গোছাচ্ছিলাম, বল্টু দাঁড়িয়ে ছিল। মা বলল, তুই পাগল হয়ে গেছিস, আজকে বিকালেও দেখে এসেছি ওদের বাড়িতে তালা দেওয়া, ওরা সবাই মামা বাড়ি গেছে।
ছোটন একটু অবাক হয়ে গেল। সে জোরের সাথে বলতে লাগলো, না মা, বল্টু ছাদে আছে। ছোটনের কথা শুনে ছোটনের মা তখন বলল, আচ্ছা চল, আমি তোর সাথে গিয়ে ছাদে দেখে আসি। ছোটনের মা আর ছোটনের কথাবার্তা তার ঠাকুমা বাবা সবাই শুনছিল। তারাও বেরিয়ে এলো, বলে চল তাহলে দেখে আসি ছাদে গিয়ে যে বল্টু কোথায়। তখন তারা সবাই মিলে বল্টুকে খুঁজতে ছাদে গেল। ছাদে গিয়ে তারা দেখলো পুরো ছাদ নিরিবিলি, কেউ কোথাও নেই, কোনো হাওয়া নেই, বাতাস নেই। কিন্তু তবুও তাদের ছাদের কোণার সেই নিম গাছটার একটা ডাল কেমন যেন দুলে দুলে উঠছে। এটা দেখে ছোটনের ঠাকুমা বলল, বৌমা, প্রদীপগুলো নিয়ে এসো তো, ছাদের 4টে কোণায় একটু জ্বালিয়ে দাও তো, আজ যে ভূত চতুর্দশী। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টেও জানিও। আর আজকে ভূত চতুর্দশী, সবাই 14 প্রদীপ জ্বালিও।